বিজেপির সংকল্পপত্র প্রকাশ করে অমিত শাহ বলেন, মাসে প্রত্যেক মহিলার জন্য ৩,০০০ টাকা করে দেবে বিজেপি সরকার। ১৫ লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেবার কথা বলেছিল, পেয়েছেন। বিজেপির মতো আমরা মিথ্যে কথা বলি না। বসিরহাটের সভা থেকে পাল্টা আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। मध्यम वर्ग और लोअर मिडिल क्लास और गरीब, वो सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई है। जब तक ये गड्ढा नहीं भरता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। आगामी दिन এই লক্ষ্মীর ভান্ডার সারা জীবন পাবেন আপনারা। আমরা বিজেপির মতো মিথ্যে কথা বলি না, আমরা যেটা বলি সেটা আমরা করি। ইলেকশনের সময় একরকম বলে, ভুলে গেছে বিজেপি পার্টি? প্রমোদী বাবু বলেনি 14 লাখ 15 লাখ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেবে? 1 পয়সাও কেউ পেয়েছেন? 2 কোটি বেকার ছেলে মেয়েদের চাকরি দেবে বছরে, কেউ পেয়েছেন? বাবা শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে 4 বার জিতে সাংসদ হয়েছেন। সেই হুগলি জেলারই উত্তরপাড়া বিধানসভা আসনে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলেকে প্রার্থী করেছে তৃণমূল। জোড়াফুলের টিকিট পেয়ে জোর কদমে প্রচারে নেমে পড়েছেন কল্যাণ পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। এত বছরে ওনারা কল্যাণ ব্যানার্জিকে সামলাতেই হিমশিম খেয়ে গেছে। ওনারা ভাবছেন যদি এবার ছেলেও ময়দানে চলে যায় তাহলে তো আমরা মানে ভরাডুবি হয়ে যাবে। সেই জন্য ওনারা এসব আপাতত বলছেন। যারা সত্যিকারের প্রকৃতভাবে রাজনীতিটা করতে চান তারা রাজনৈতিক ইস্যুতে কথা বলবেন। আমি আমার বাবার অভিজ্ঞতা থেকে শিখেছি, বেশ করেছি তাতে। এসআইআর এর পর পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে প্রায় 91 লক্ষ নাম বাদ গেছে। যদিও নাম বাদ নিয়ে খুব একটা ভাবতে রাজি নন বাবার মতোই পেশায় আইনজীবী উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী। এই যে 32,000 নাম উত্তরপাড়া কেন্দ্র থেকে বাদ দিয়ে দিল, সেটার জবাব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে দেবো আমরা। আর কিভাবে দেব? আমরা নিজেদের ভোট শেয়ার বাড়িয়ে, আমাদের ভোট পার্সেন্টেজ বাড়িয়ে এবং ভোটিং মার্জিন বাড়িয়ে এই মেসেজটা দিতে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যারা বিজেপির হয়ে কাজ করছে, যে আপনারা ভোট কেটে দিলেও মানুষের সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই থাকবে। উত্তরপাড়ার তৃণমূল প্রার্থীর পূর্বসূরি তৃণমূলের বিদায়ী বিধায়ক কাঞ্চন মল্লিকের নামে তাঁর এলাকায় পড়েছিল নিখোঁজ পোস্টার। সেই অস্বস্তির জেরেই কি এবার কাঞ্চন মল্লিককে আর প্রার্থী করল না তৃণমূল? ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেছে তৃণমূল প্রার্থীর গলায়। এবারের যে একটা ক্ষোভ মানুষের মধ্যে, গ্লানি আমি জনসংযোগ করার সময় দেখতে পেয়েছি যে বিধায়ককে ওনারা দেখতে পাননি। আমি মানুষের কাছে এটাই বোঝানোর চেষ্টা করছি যে আমি ঘরের ছেলে এবং যদি কোনো ক্ষোভ বা গ্লানি থাকে তাহলে আগামী দিনে আমি ডবল বা ট্রিপল কাজ করব। আপনারা দেখতে পাবেন আমাকে। আপনাকে আমার কাছে আসার আগে আমি চেষ্টা করব যাতে আমি আপনার কাছে পৌঁছে যেতে পারি। উত্তরপাড়ায় তৃণমূলকে টক্কর দিতে তাল ঠুকছে বিজেপি, সিপিএম, কংগ্রেস। একদিকে সিপিএম এর তরুণ তুর্কি মীনাক্ষী মুখোপাধ্যায়, অন্যদিকে বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী আর কংগ্রেস প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র গত 15 বছর ধরে তৃণমূলের দখলে। 2021 সালের বিধানসভা ভোটে এই আসনে 35,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছিল তৃণমূল। এবার কি হবে তা জানা যাবে 4 মে। তার আগে অবশ্য প্রচারে ঝড় তুলেছে সব দলই। শরীর ফিট রাখতে ঘরোয়া খাবারেই ভরসা রাখছেন উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী। প্রতিদিন সকালে বাড়ি থেকে 2টো ডিম ও অর্ধেক আপেল খেয়ে প্রচারে বের হন শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। উত্তরপাড়ার তৃণমূল প্রার্থীর দুপুরের খাবারের জোগান অবশ্য আসে দলের কর্মীদের বাড়ি থেকেই। বাঁকুড়ার ছেলে তো, পোস্ত কুমড়ো এগুলো মানে মাস্ট হ্যাভ। দুপুরের খাবারে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের পাতে সাধারণত থাকে ডাল, শুক্তো, পোস্ত, মুরগির মাংস এবং আমের চাটনি। প্রোটিন ও ভিটামিনের মধ্যে রীতিমতো ব্যালেন্স করে চলেন উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী। রাতে কোনোদিন ঘুগনি, আবার কোনোদিন তরকার ডাল দিয়ে রুটি খান তিনি। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ঘরে ঘরে প্রত্যেকের কাছে, বাদ কেউ নয়, সবার কাছে প্রার্থী, সবার কাছে ভোট প্রার্থনা। এইভাবেই জনসংযোগ করছেন উত্তরপাড়ার হেভিওয়েট সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। প্রচারের সময় ভোট চাইতে বাদ দিচ্ছেন না তৃণমূলের নির্বাচনী অফিসও। উত্তরপাড়া 2টো রেপ, 4টে ছিনতাই, এখানে প্রমোটার ধরে একজন মহিলার মাথা ফাটিয়ে দিচ্ছে। এলাকায় এত বেআইনি মদের দোকান চলছে, সাট্টার দোকান চলছে, তাহলে তো এগুলো সম্পর্কে কথা বলা বন্ধ করে দিতে হয়, চুপ হয়ে যেতে হয়। দিদি বললেন যে মানুষের সঙ্গে বেইমানি করো না সিপিএমকে দেওয়ার জন্য। এখানে হুব্বাস আমলের এক সময় দাবদাবা ছিল, কল্যাণ ব্যানার্জি পুরো শেষ করে দিয়েছে। হুগলি জেলায় মস্তান নেই। হুগলি জেলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পে সহযোগিতা পেয়ে আজকের খুবই উপকৃত।
একুশের মহাযুদ্ধের এপিসেন্টার ছিল নন্দীগ্রাম, 26-এর ভোটের ভরকেন্দ্র ভবানীপুর। 5 বছর পর ফের মুখোমুখি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। 21-এর নন্দীগ্রামে তাঁদেরকে ফাইট দিয়েছিলেন সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। ডিওয়াইএফআই এর প্রাক্তন রাজ্য সম্পাদক এবার লড়াই করছেন হুগলির উত্তরপাড়া আসনে, যেখানে তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়, বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী ও কংগ্রেস প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। সকাল থেকে সন্ধে চলছে মীনাক্ষীর দেওয়াল লিখন, মিটিং, মিছিল, প্রচার। জয়ের লক্ষ্যে উত্তরপাড়ায় ঘাঁটে গেড়েছেন বর্ধমানের মেয়ে। পরিযায়ী ক্ষেত্রে যে শব্দটা, যে এর পরের শব্দটা যেটা আমাদের আরও বেশি পরিচিত, সেটা হলো পরিযায়ী শ্রমিক। আমাদের কথা হলো আমরা আমাদের পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েগুলোকে বাইরের রাজ্য থেকে ফিরে নিয়ে এসে আমাদের রাজ্যে তাদেরকে কাজের ব্যবস্থা করা। আর নইলে এখন যারা যেখানে আছে সেখানেই তাদের স্বাস্থ্য কার্ড, সেখানেই তাদের রেশন কার্ড, সেখানেই তাদের বাঁচার জন্য এবং পুলিশি নিরাপত্তা দেওয়ার কাজটা আমার রইল। আর যারা রাজনীতির ময়দানে আছেন তারা এই ধরনের অসাংবিধানিক কথাবার্তা না বলাই ভালো। এতে তাদের রাজনৈতিক বোধবুদ্ধির দেউলিয়াপনা প্রকাশ পাওয়া ছাড়া আর কিছু বলে না। মীনাক্ষীর সঙ্গে যখন দেখা হলো তখন তিনি উত্তরপাড়ার বারুজিবি পাড়ায় প্রচার করছেন। লাল পতাকা আর বেলুনে সেজে উঠেছে চারপাশ। সমস্ত বন্ধ কারখানার জমিকে ফিরে কারখানার জন্য করার ক্ষেত্রে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে এবং আমাদের ব্লুপ্রিন্ট রেডি আছে। শুধু হিন্দ মোটর কেন, গোটা পশ্চিমবঙ্গের 14টার বেশি এসইজেড, ফুড পার্ক, আইটি পার্ক তৈরি করার জমিগুলো আছে। সে নিয়ে কোনো পরিকল্পনা বিগত 15টা বছরে নতুন করে হলো? আরজিকর আন্দোলনের সময় প্রতিবাদের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন, যার বিচারের দাবিতে সেদিন পথে নেমেছিলেন সেই অভয়ের মা এখন যোগ দিয়েছেন বিজেপিতে। উত্তর 24 পরগনার পানিহাটি থেকে হয়েছেন প্রার্থী। আর আরজি করে যখন গাড়ি আটকেছিলাম তখন জানতাম নাকি যে উনি পানিহাটির? তখন তো জানতাম যে উনি আমাদের ডাক্তার। পশ্চিমবঙ্গটা আমাদের, আমরা পশ্চিমবঙ্গের সিএম আইপ্যাকের অফিস থেকে আপনাদের নাকের ডগা থেকে ফাইল বের করে নিয়ে চলে আসছেন, আপনারা চুপ করে দাঁড়িয়ে আছেন আর আপনারা বলছেন বিরোধী ভোট। আমরা তো দুজনকে এক জায়গায় দাঁড়িয়ে দেখছি। বারুজিবি পাড়ায় প্রচার করতে করতেই মীনাক্ষী ঢুকে পড়লেন তৃণমূলের নির্বাচনী অফিসে। পশ্চিমবঙ্গে লুটের রাজনীতি চলেছে, পশ্চিমবঙ্গে আইনের শাসন ছিল না, পশ্চিমবঙ্গে বেনিয়মটাই নিয়ম হয়েছে। আমরা পশ্চিমবঙ্গে লুট বন্ধ করতে চাইছি, বেনিয়মটাকে নিয়ম নয়, নিয়মটাকে ফিরে রিস্টোর করতে চাইছি এবং আইন অনুযায়ী পরিচালনা। মীনাক্ষী রাতে থাকছেন দলীয় নেতাদের বাড়িতেই। সকাল হলেই শুরু করছেন প্রচার। সকাল থেকে দুপুর, বিকেল থেকে রাত খাটছেন, ঘরে ঘরে যাচ্ছেন, চিনছেন উত্তরপাড়াকে, চাইছেন তাদের ভালোবাসা। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।